আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের জমি থেকে কত সুন্দর শাক তুললাম এবং আমার ছেলেকে সরিষা ফুলের বড়া ভেজে খাওয়ালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর শাক তুলতে এসেছি। এটা হচ্ছে ক্ষীরার ক্ষেত। ক্ষীরার ক্ষেতে এত সুন্দর শাক পাওয়া যায় তা আমি কল্পনাই করতে পারিনি। গ্রামে এসে দেখি সবাই শাক তুলে নিয়ে এসেছে। তো আমি বললাম যে এটা কোথা থেকে পেয়েছো তোমরা? সবাই আমাকে বলল ক্ষীরার ক্ষেতে শাক আছে, চলো তুলতে যাই। তো যে কথা সেই কাজ, আমি আমার শাশুড়ি, ননদ, আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে এসেছি শাক তোলার জন্য। দেখুন কত সুন্দর তরতাজা শাক। এই শাক ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা যারা শহরে থাকি তারা তো এই সব শাককে খুব মিস করে থাকি, কারণ এই সব শাক তো আর শহরে কিনতে পাওয়া যায় না। অন্য শাক কিনতে পাওয়া গেলেও এই শাক কিনতে পাওয়া যায় না। তো দেখুন ক্ষীরার ক্ষেতে কত সুন্দর সুন্দর ক্ষীরা ধরে আছে। সরিষার ক্ষেতে থেকে আমার ছেলে ফুল তুলে এনেছে বড়া ভেজে খাওয়ার জন্য। ফুল তুলে এনে আমাকে বলল, আম্মু তুমি আমাকে বাসায় নিয়ে গিয়ে বড়া ভাজি করে দিবে, আমি কিন্তু খাবো। তো আমার ছেলে অনেকগুলাই ফুল তুলেছে, সাথে আমিও বেশ কিছুটা ফুল তুললাম। বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ভেজে দেবো। তো বাড়িতে এসে এই শাকগুলাকে রেখে দিয়েছি, আর আমার ছেলে তখনই বললাম, আম্মু তাড়াতাড়ি আমাকে বড়াগুলো ভেজে দাও। তো যেই কথা সেই কাজ, আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি ফুলগুলাকে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদ, মশলা আর কি যা লাগে সব কিছুই দিয়ে এবার মাখিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে জিরা বাটা, আদা বাটা আর একটু রসুন বাটাও দিয়েছিলাম যেন একটু টেস্টটা ভালো হয় সেই জন্য। তারপরে বেসন আর চালের গুঁড়াও দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমার ছেলে তো এই সরিষা ফুলের বড়া অনেক পছন্দ করে। ও একটু পরপরই আমাকে বলে, আম্মু আমাকে সরিষা ফুলের বড়া ভেজে দাও। কিন্তু এটা তো আর সবসময় পাওয়া যায় না, তাই আর কি করার, যখন পাই তখনই ওকে ভেজে দিই। তো এই দিয়ে দুইবার ওকে আমি ভেজে দিয়েছি। আমার ছেলের একটা বদ অভ্যাস আছে, খাওয়ার 10 মিনিট পরই বলে, আম্মু আমার খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এই কথা শুনে তো আমার খুবই খারাপ লাগে। তখনই আমি বলি, বাবা তোমাকে তো আমি একটু আগেই খাওয়ালাম, বলো তাহলে কেন মিথ্যা কথা বলছো? তখন বলে, আম্মু আমি সত্যি কিছু খাইনি, আমাকে একটু কিছু খেতে দাও, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, বাবা আমাকে কিচ্ছু এনে দেয়নি। তার মানে হচ্ছে কি জানেন, মানে ও ভাত মাছ ওই রকম কিছুই খায় না। ওই একটু পর পর চিপস, বিস্কিট, চকলেট এইগুলো খাওয়ার জন্য বায়না করে। তো এইভাবেই আর কি বলে যে আমি কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। তো ও যখন বলে আমাকে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও, তখন আমি ওকে এটা সেটা নাস্তা বানিয়ে দিই। হয়তো চাপড়া বানিয়ে দিই, পরোটা বানিয়ে দিই, রুটি বানিয়ে দিই, তারপরে পাকোড়া বানিয়ে দিই, এইসব কিছু বানিয়ে দিই। এদিকে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে গরমও করে নিয়েছি। এবারে মাখিয়ে রাখা সরিষা ফুলের ইয়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, গোল গোল করে শেপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে। তো যেখানে আমি অনেকগুলা দিয়ে দিয়েছি, এবার এগুলাকে আমি আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভেজে নেব মচমচা করে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আমার তো দেখেই খেতে মন চায়। তো অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি। সরিষা ফুলের বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক মচমচা এবং সুস্বাদু হয় খেতে। তাই তো আমার ছেলে এই সরিষা ফুলের বড়া খাওয়ার জন্য সরিষার ক্ষেত থেকে নিজেই ফুল তুলে আনে। তো সবাই কেমন হয়েছে জানাবেন। আল্লাহ।